জাভা ভেরিয়েবল ডিক্লারেশন এবং ইনিশিয়ালাইজেশন। জাভা ভেরিয়েবল সিনট্যাক্স, প্রথমে ডাটা টাইপ, তারপর ভেরিয়েবল নেম, তারপর ইকুয়াল দিয়ে ভ্যালু। জাভা ভেরিয়েবল ডিক্লেয়ার করার জন্য ভেরিয়েবল ডাটা টাইপ, তারপরে ভেরিয়েবলের নেম। ইনিশিয়ালাইজ করার জন্য ভেরিয়েবলের নেম ইকুয়াল টু ভ্যালু। এভাবে জাভা ভেরিয়েবল ইনিশিয়ালাইজ করতে হয়। বোথ মানে একসাথে জাভা ভেরিয়েবল ডিক্লারেশন এবং ইনিশিয়ালাইজেশন করার জন্য ডাটা টাইপ, ভেরিয়েবলের নেম ইকুয়াল টু ভ্যালু। এভাবে জাভা ভেরিয়েবল ডিক্লারেশন এবং ইনিশিয়ালাইজেশন করতে হয়। জাভা 10 এবং তারপর থেকে টাইপ ইনফারেন্স var কিওয়ার্ড ব্যবহার করে ভেরিয়েবল ডিক্লেয়ার করা হয় এবং এই ভ্যালু দ্বারা জাভা কম্পাইলার এই ভেরিয়েবলের ডাটা টাইপটা আইডেন্টিফাই করতে পারে। var কিওয়ার্ড দ্বারা লোকাল ভেরিয়েবল ডিক্লেয়ার করা যায়, কিন্তু ক্লাস লেভেল ভেরিয়েবল, প্যারামিটার, রিটার্ন টাইপ ডিক্লেয়ার করা যায় না। ভেরিয়েবল কিভাবে ডিক্লেয়ার করতে হয়? প্রথমে ডাটা টাইপ দিতে হবে এবং তারপরে ভেরিয়েবলের নাম ইকুয়াল টু ভ্যালু। এভাবে ভেরিয়েবলটাতে ভ্যালু ইনিশিয়ালাইজ করা হয় এবং ভেরিয়েবল একসাথে ডিক্লেয়ার এবং ইনিশিয়ালাইজ করার জন্য প্রথমে ডাটা টাইপ, তারপরে ভেরিয়েবলের নাম ইকুয়াল ভ্যালু। এভাবে একসাথে ভেরিয়েবল ডিক্লেয়ার এবং ইনিশিয়ালাইজ করা যায়। var কিওয়ার্ড দিয়ে এভাবে ভেরিয়েবল ডিক্লেয়ার করা হয়, সেই জন্য প্রথমে var কিওয়ার্ড ইউজ করব, তারপরে ভেরিয়েবলের নাম ইকুয়াল টু ভ্যালু। var কিওয়ার্ড শুধু লোকাল ভেরিয়েবলের কাজ করে। ক্লাস লেভেল ভেরিয়েবল, স্ট্যাটিক ভেরিয়েবল, মেথডের প্যারামিটার এবং রিটার্ন টাইপ এগুলোতে var কিওয়ার্ড ব্যবহার করা যায় না।